আচ্ছা, অনেকেই দেখছো আমাদের এই আমার পেছনে যেটা দেখা যাচ্ছে এটা বেসিক্যালি হচ্ছে রেজাল্ট। এবং এটা কিসের রেজাল্ট? আমাদের একটা রিভিউ এক্সাম হয়েছে দুরন্ত প্রয়াস 4.1-এ, সেটার রেজাল্ট। এবং রিভিউ এক্সামের রেজাল্ট আমরা কেন প্রকাশ্যে দিতে আসলাম? কারণ যারা ভালো করেছে ওদের নাম সবার সামনে বললে এইটা ওদেরকে আরও বেশি ইন্সপায়ার করে, এটা আমাদের অভিজ্ঞতা থেকে আমরা জানি। তাই আমরা রিভিউ এক্সামের রেজাল্টগুলো একদম প্রকাশ্য লাইভে এসে দিব। আর এছাড়াও স্টুডেন্টরা যারা পরীক্ষা দিয়েছো তোমাদের সবার কাছে কিন্তু মেসেজ চলে যাবে আজকে রাতের মধ্যেই। গতকালকে হওয়া এই এক্সামটা আমরা নিয়েছিলাম 60 মার্কসে। এবং এখানে টপিক কী কী ছিল যদি তোমাকে বলি, টপিক ছিল হচ্ছে আমাদের তাপগতিবিদ্যা চ্যাপ্টার ছিল, উদ্ভিদ প্রজনন ছিল, তড়িৎ রসায়ন ছিল, আর অন্তর এখানে কি গুণগত রসায়ন ছিল? আচ্ছা, গুণগত বোধহয় ছিল না। এই তিনটা চ্যাপ্টারের উপর একটা পরীক্ষা, রিভিউ এক্সাম 1। তো এরপরেও কিন্তু আর রিভিউ এক্সামগুলো নিয়মিতভাবে হবে এবং এই পরীক্ষাটা একটা বড়সড় ভাইব নিয়ে আসে, সব স্টুডেন্টরা এখানে পার্টিসিপেট করে। এবং এই পরীক্ষাতে টপ করলে পরে আমরা ছোটোখাটো একটা প্রাইজ মানি প্রদান করি। যেমন আজকের এখানে আমি যাদের নাম ঘোষণা করব, টপ 15 যারা, তারা কিন্তু প্রাইজ মানি পাবে। সবাই ইকুয়াল, হ্যাঁ, এখানে তেমন ভাগ বাটোয়ারা করছি না আমরা, সবাই একই পরিমাণে প্রাইজ মানি পাবে। এইটা কিভাবে পাবে আমি বলে দিচ্ছি শুরুতে বলা দরকার নেই, প্রথমে নাম ঘোষণা করি। তোমার নাম থাকলে এই তথ্যটা তোমার জন্য ইম্পর্টেন্ট। ওকে, তাহলে আমি যাই, সময় নষ্ট না করি, কারণ তোমাদের সময়ের অনেক বেশি দাম। অলরেডি মাইক আমাদের কিছুটা সময় নষ্ট করে দিয়েছে। আমি দেখতে পাই যে প্রশ্নটা আমরা আসলে প্রথম দিকের যে প্রশ্নগুলো করি, এই প্রশ্নগুলোতে আমাদের মাথায় থাকে যেন তোমাদেরকে যেন আমরা প্রথম পরীক্ষা দিয়ে হতাশ করে না দিই, প্রথম দিকেই যেন তোমরা ভেঙে চুরে একদম নষ্ট হয়ে না যাও। তো এই জন্য মোটামুটি একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন বা ইজি টু স্ট্যান্ডার্ড লেভেলের একটা প্রশ্ন আমরা সেট করেছিলাম, যেটা হয়তো বা ক্রমান্বয়ে আরেকটু কঠিন হবে, আগেই জানিয়ে রাখি। তো এই ইজি টু স্ট্যান্ডার্ড কোশ্চেনটার মধ্যে আমি যদি দেখতে পাই আমার স্টুডেন্টরা, আমরা যদি 60-এ 50 হিসেব করি যে কয়জন পেয়েছে, তো এখানে 1000-এর উপরে স্টুডেন্ট এটা পার্টিসিপেট করেছে। এবং এইখানে 50 পেয়েছে হচ্ছে কয়জন দেখি, তুমি যদি দেখো 123 জন, 123 জন 60-এর মধ্যে 50-এর উপরে পেয়েছে। তো আমি মনে করি যে এটা একটা গুড মার্ক, 60-এর মধ্যে 50-এর উপরে পাওয়া, 80%-এরও বেশি মার্কস পাওয়া। তো এটা যারা পেয়েছো তোমাদের সবাইকে অভিনন্দন। সবার নাম হয়তো আমরা বলতে পারবো না। আর যারা 40-এর নিচে পেয়েছো, আমি বলবো এই প্রশ্নে 40-এর নিচে পেলে তোমাকে আরও বেশি হার্ডওয়ার্ক করতে হবে, যে কোনো মূল্যে এই 60-এ 40 পাওয়ার মতো ক্যাপাবিলিটি অর্জন করতে হবে এই প্রশ্নে, যে প্রশ্নটা ছিল আমাদের। তো আমরা একটু চলে যাই যে আমাদের রেজাল্টে আমরা যদি টপ 20 ঘোষণা করি আজকের এই লাইফে, হ্যাঁ, টপ 30 নাম যদি আমরা একটু পড়ি, দেখো এই নাম্বারগুলো আসলে এই যে আজকে যে 30তম হয়েছে, ধরো ফাহিমা আক্তার ও গোপালদি নজরুল ইসলাম বাবু কলেজ ও 54.25 পেয়ে 30তম হয়েছে, 30তম। এখন কাহিনী হচ্ছে, তোমরা ভাবতে পারো যে ও 30তম হয়েছে, ওর সাথে বোধহয় যে প্রথম হয়েছে তার মেধার বোধহয় অনেক পার্থক্য, তার প্রস্তুতির বোধহয় অনেক পার্থক্য। ব্যাপারটা তা না। আজকে যে ধরো 30তম হয়েছে, কালকে সে ফার্স্ট হওয়ার যোগ্যতা রাখে, এটা আমরা জানি। তোমরা জানো কি না, জয়িতা গত বছর ঢাকা মেডিকেল কলেজে 30তম হয়েছে। তো ও আমাদের একটা এক্সামে 23তম হয়েছিল, আমার মনে আছে, আমি ওর নাম ঘোষণা করেছিলাম 23তম। তো আমাদের এক্সামে 23তম হয়ে ও মেডিকেলে কিন্তু 30তম হয়েছে। ওর সামনে যারা ছিল ধরো 1 থেকে 22তম, সবাই যে ঢাকা মেডিকেলে জয়িতার সামনে পজিশন নিয়েছে, ব্যাপারটা কিন্তু এরকম না। তো তুমি চেষ্টা করবা ফার্স্ট না হওয়ার, তুমি চেষ্টা করবা যে ওই ফার্স্ট সারিতে তোমার একদম ডেফিনেটলি ফার্স্ট হইতে হবে, এটা তোমার টার্গেট হওয়া উচিত না। তোমার টার্গেট হবে যে আমি টপ 10-এর বাইরে যাব না, অথবা টপ 20-র বাইরে যাব না। রেগুলারিটি মেনটেন করা নিজের পজিশনে, ঠিক আছে? সেকেন্ড থার্ড হইতেই পারো, ফিফথ হইতেই পারো, প্যারা নাই, ইটস এ গুড জোন। আচ্ছা আচ্ছা, ওকে। হ্যাঁ, যারা বলতেছো খারাপ, এই কমেন্ট করতেছো যে অনেকে বলছে খারাপ করেছে কিন্তু এখন থেকে 60ও পাইছে, খারাপ নাম্বারগুলো আছে আমাদের, ঠিক আছে? এই 10-12 নাম্বারও আছে, ওইগুলো নিচে আছে, ওইগুলো প্রদর্শন করতে চাচ্ছি না। তো যারা 10-12 করে পাইছো তারা বিপদে আছো, তারা পড়াশোনাটা শুরু করো। 3-4টা চ্যাপ্টার এইটা ভালো মতনে পড়লে ভালো করে যায় না বলো? ক্লাসগুলো করলে আর বইটা পড়লে এই প্রশ্নে কি 40 পাওয়া কোনো ব্যাপার? হ্যাঁ, ক্লাসের থেকে কত জিনিস কমন আসছে না বলো, বই থেকে হুবহু কত জিনিস আর সবই তো, তাহলে কেন পারবো না? অন্তর ভাই আসছে, আমি একটু তাহলে নাম ঘোষণা করি দ্রুত। 30তম হয়েছে ফাহিমা আক্তার, আমরা মনে মনে তোমাদের জন্য হাততালি দিচ্ছি সবার জন্যই। 29তম লাকি হচ্ছে বরেন্দ্র কলেজ রাজশাহী। আচ্ছা, তারপর 28তম হয়েছে নুসরাত ও গভর্নমেন্ট হাজী মোহাম্মদ মহসিন কলেজ। ঐশী হয়েছে 27তম মিরপুর গার্লস আইডিয়াল কলেজ। জয়পুরহাট গভর্নমেন্ট কলেজ থেকে আদিত্য রয় ও 26তম হয়েছে, 55 পে। লুবাবা তারান্নুম বেগ ও দারুল উলুম
কামিল মাদ্রাসা ওইখান থেকে 25তম হয়েছে নাফিয়া নুসরাত নিপা ও 24তম জাতির জনক বীরশ্রেষ্ঠ শেখ মুজিবুর রহমান গভর্নমেন্ট কলেজ থেকে। প্রিয়ন্তী নাজলি ভেনাস ও গভর্নমেন্ট কেজেএস কলেজ থেকে 23তম হয়েছে। ওরা সবাই কিন্তু 55 করে পেয়েছে, যারা 22তম থেকে নিয়ে 27তম পর্যন্ত রেজাল্ট ওরা সবাই 55 করে পেয়েছে। তো সীমা আক্তার ও 55 পেয়ে 22তম হয়েছে শহীদ ভবানী প্রসাদ সাহা কলেজ। আচ্ছা, আমি একটা কথা একটু বলে নিই, এখানে কিন্তু যারা সেকেন্ড টাইমার আছে ওদেরকে কিন্তু 2.5 মার্ক আমরা কাটছি, ঠিক আছে? কাটার পরে কিন্তু এই রেজাল্ট, ওকে? তো অনেকটা মূল পরীক্ষার মতোই ব্যাপারটা, ঠিক আছে? এবং আমরা এই নামগুলো যেগুলো এখানে দেখি, এই নামগুলোই কিন্তু আলটিমেটলি যখন মেডিকেল পরীক্ষায় রেজাল্ট হয় তখন কিন্তু সেই নামগুলো আমাদের মনে পড়ে, মুখস্থ হয়। তো এই লাইভগুলো করার আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের নাম মুখস্থ করা, ঠিক আছে? তো যারা এখনো হাওয়ায় বাতাসে ঘুরে বেড়াচ্ছ, বই টই পড়তেছো না, নিয়মিত ক্লাস পরীক্ষা দিচ্ছ না, তারা এখনো লাইনে আসো। লাইনে না আসলে কিন্তু বিপদ আছে, ঠিক আছে? আমি বলি জাস্ট তুমি যদি এই টার্গেটটা নাও যে ভাইরা যখন রিভিউ এক্সামের রেজাল্ট দিবে আমার নামটা ভাই রিডিং পড়বে, এই টার্গেটটা যদি নাও। আমার তো এরকম টার্গেট ছিল যে ক্লাসে টিচার আমাকে আমি টিচারের মুখ থেকে শুনতে চাইতাম যে এই ছেলেটা একদিন ঢাকা মেডিকেলে পড়বে। কেমন শোনা যায় এটা? যখন স্যারের করা প্রশ্নের উত্তর দেওয়া যায় তখন স্যার এটা বলতো, আমার জুলজি স্যার, শ্রদ্ধা রূপন স্যার, উনি এটা বলতো, এটা শোনার জন্য আমি পড়তাম। তো তোমরা এইভাবে চিন্তা করো যে আমরা রিভিউ এক্সাম ভালো করব, টপ 30-তে ঢুকবো, ভাইরা আমার নাম পড়বে, এটা আমার জন্য একটা, এটা তো প্রাইজ মানি দিয়েও আমি মনে করি যে প্রাইজ মানির থেকে এটা অমূল্য মনে হয়। বোর্ডে তোমার নাম, তাই না? অন্তত একটু পর কত পর্যন্ত? 22তম পর্যন্ত সীমা আক্তার, তারপরে হচ্ছে নাহিদা তাসপিয়া মিম, চিটাগাং ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি স্কুল অ্যান্ড কলেজ, পেয়েছে 55.25, 20তম হয়েছে। আমরা টপ 20-তে কিন্তু প্রবেশ করে গেছি। টপ 20 শিলা ফ্রম গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ, 55.25। তোমরা গতকাল যে নাম্বারটা দেখছো তার সাথে এটা কিন্তু একটু এলোমেলো আছে। কেন এলোমেলো বলো তো? কারণ এখানে আমরা নেগেটিভ মার্কিংটা অ্যাড করছি এবং সেকেন্ড টাইমারদের আরো 2.5 মার্ক কাটা হয়েছে, ঠিক আছে? মানে কাটাকাটি করে এখানে আনা হয়েছে মার্ক, ঠিক আছে? ফাইনাল রেজাল্ট, ওকে? এই যে তোমরা কালকে দেখছো এই মার্কটা, পরবর্তীতে আমরা এই যে এখানে কিন্তু এই লিস্টের মধ্যে রং কয়টা, স্কিপ কয়টা তুমি করছো সব এখানে কিন্তু বিস্তারিত ইনফরমেশন দেওয়া আছে, ওকে? 19, ওকে। এরপরে কি আছে? এরপরে 19 হচ্ছে জেসমিন ফেরদৌস ফ্রম চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ। জেসমিন ফেরদৌস ফ্রম চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজ, 55.5। এই যে কলেজগুলোর নাম আমাদের মুখস্থ হয়েছে কিভাবে জানো? এই যে নাম পড়তে পড়তে। গত বছর আমাদের আশফি নামে একজন স্টুডেন্ট ছিল যে অনেক পরীক্ষায় ফার্স্ট হইতো, সে চুয়াডাঙ্গা গভর্নমেন্ট কলেজের ছিল, বুঝতে পারছো? তো এরপরে কি? আব্দুল্লাহ আল সায়াদ আজিজুল হক কলেজ বগুড়া, এটা হচ্ছে আমার কলেজ, 56.25। সায়াদ, তোমাকে অভিনন্দন। এরপরে হচ্ছে সাকিন গভর্নমেন্ট সাইদ হাতেম আলী কলেজ বরিশাল, ও পেয়েছে 56.25, ওকে? এরপরে কি? সামিরা তাবাসুম ফারিহা চিটাগাং গভর্নমেন্ট মডেল কলেজ। একটা জিনিস খেয়াল করো, তোমরা হয়তো মনে করো যে শুধু মনে হয় ঢাকা থেকেই অনেক ভালো করে, অন্য কোথাও থেকে হয়তো আমরা অত বেশি ভালো করতে পারবো না, ব্যাপারটা কিন্তু এরকম না। দেখো সব জায়গা থেকে স্টুডেন্টরা আছে এবং ডিএমসি তো আমরা এসে দেখছি সব জায়গা থেকে স্টুডেন্টরা আছে। আমি বগুড়ার ছিলাম, রিজবি ময়মনসিংহ ছিল, ওকে? এরপরে কি? কততে আসি? সামিরা পড়ে ফেলছে। এরপরে হচ্ছে আফরিদা আহসান ফারিহা শামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজ, 56.5। এরপরে কি? এরপরে হচ্ছে ইফরাতুন মুনতাহা বাংলাদেশ মহিলা স্মৃতি গার্লস স্কুল অ্যান্ড কলেজ, 56.5, এইচএসসি 24 ব্যাচ, দারুণ রেজাল্ট। এরপরে কি? সুমাইয়া জাহান ডক্টর মনসুর উদ্দিন মহিলা কলেজ, 56.5, ওকে? এরপর হচ্ছে সাদিয়া আক্তার আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, 56.75। এরপরে হচ্ছে 11 আরওয়া রোমেন কোম্পানিগঞ্জ বিএ কলেজ, 57.5। আফরা আনাম KMH, এই কলেজের নামটা একটু ফুল লিখো, তাছাড়া কিন্তু আমরা আসলে বুঝতে পারি না, ঠিক আছে? ওকে। আফরা আনাম KMH, 57.5। এরপরে ইসরাত জাহান মুন্নি রাজশাহী গভর্নমেন্ট সিটি কলেজ, 57.5 পেয়েছো। আমরা কিন্তু টপ 10 এর মধ্যে ঢুকে গেছি, ঠিক আছে? এরপর হচ্ছে 8th হয়েছে কি? সাফা মারওয়া মিনহা, হচ্ছে গভর্নমেন্ট হাজি মোহাম্মদ মহসিন কলেজ, 57.5। এরপর হচ্ছে এমডি মোস্তফা
আমি কিছু কমেন্টের ব্যাপারে যদি বলি, যেমন এই আজকের লাইফটা কিন্তু অনেক উজ্জীবিত করেছে। যেমন আশরাফুল বলতেছে যে আগামী রিভিউ এক্সামে আমার নাম পড়ার জন্য আপনারা বাধ্য হবেন ইনশাআল্লাহ। আমরা এটাই চাই। এটার উদ্দেশ্যই আসলে এই লাইভের উদ্দেশ্য এটা, যাতে তুমি ইন্সপায়ার্ড হও। এক্স্যাক্টলি। আর আদিত্য জিজ্ঞেস করেছে যারা একই নাম্বার পেয়েছে তাদের মেরিট কিভাবে দেওয়া হয়েছে? র্যান্ডমলি। আসলে র্যান্ডমলি, ওই যে যাদের নাম টাইম কম লাগছে তাদেরকে উপরে রাখা হয়েছে। এটা কোনো ব্যাপার না, এটা কোনো ব্যাপার না। তুমি 2 4 5 পজিশন মনে করো তোমার নাম। এই আমি হচ্ছে কত 37তম হয়েছিলাম, যে হচ্ছে 28তম হয়েছিল, ওর নাম্বার আর আমার নাম্বার একই ছিল মেডিকেল ভর্তি পরীক্ষা। তাই ও 28তম হয়েছে আর আমি 37তম হয়েছি, এতে কি আমার বিশেষ কোনো ক্ষতি হয়ে গেছে? কিছুই হয়নি। এইটাই বুঝছো? তুমি চান্স পাওয়ার পরে দেখো রিজভি ফার্স্ট হয়েছে আর আমি যে 37তম হয়েছি, এর মধ্যে কোনো পার্থক্য আছে? নাই, খুব বেশি নাই। খুব বেশি নাই। ওরা মনে করে অনেক পার্থক্য আছে, কিন্তু আসলে এরকম কিছু না। দ্রুত শেষ করে ফেলি। এরপরে কি? এরপর হচ্ছে আটটা আমরা পড়ে ফেলছি, সাফা, মারওয়া, মিনহা। এরপর হচ্ছে সপ্তম হয়েছে এমডি মোস্তফা, গভর্নমেন্ট সায়েন্স কলেজ 57.5। এই তোমরা কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে বাসায় দেখাতে পারো, পোস্ট করতে পারো। এগুলোই পরবর্তীতে মেমোরি হিসেবে সামনে আসে, বুঝছো? দারুণ লাগে তখন। যাই হোক, তো স্ক্রিনশট রেখে দিবা, পোস্ট না করলেও নিজের কাছে রেখে দিবা, যে তখন ওই যে রেজাল্টের দিন বলবো ভাই আমি আপনাদের অমুক প্রথম পরীক্ষায় কিন্তু ভাই আমি পঞ্চম হয়েছিলাম। এই পঞ্চম দেখে কি হয়েছে দেখি। দারুণ অনুভূতি। আচ্ছা, 6th হয়েছে লগ্ন, 7th হয়েছে এমডি মোস্তফা, আমরা পড়ে ফেলছি। 5th হয়েছে মাইশা ফাতেমা, এইচসি মানে আজিজুল হক কলেজ। আমার কলেজ থেকে ফুল নেমটা পড়তে পারতেছি, তোমরা পুরো নামটা লিখো তাহলে বুঝতে পারবো সবাই। 4th হয়েছে টি রহমান, জিজিসি। এই একটু ফুল ফর্ম লেখ রে ভাই, একটু ফুল ফর্ম লেখ। ও পেয়েছে 57.75। এরপরে আমরা চলে যাচ্ছি হচ্ছে 3rd-এ চিরঞ্জিত পরমন্য। আচ্ছা, পরমন্য। হ্যাঁ, নামটা একটু কঠিন কিন্তু সুন্দর, অন্যরকম নাম। আমি একটু মনে করাই দেই, চিরঞ্জিত কিন্তু আমাদের খুলনায় যে আমরা ডিভিশনাল নিয়েছিলাম সেখানেও টপ করেছিল। এই যে এভাবে আমরা নাম মুখস্থ হচ্ছে, তাই না? এই যে গভর্নমেন্ট সুন্দরবন আদর্শ কলেজ। হ্যাঁ, ওকে, ধরে রাখতে হবে ব্যাপারগুলো, ঠিক আছে? এরপরে কি? এমএসটি রিয়া হচ্ছে সিরাজগঞ্জ গভর্নমেন্ট কলেজ 58.75। আর হচ্ছে আমাদের ফার্স্ট এসে উৎসব হচ্ছে জিএসএসি। এই যে একটু পুরো নামটা লিখলে আমরা আসলে বুঝতে পারতাম যে তুমি আসলে কোন কলেজ। হলো না এইজন্যই, কারণ তুমি কলেজের নামটা লেখো নাই। এটা একটা পাপ, ঠিক আছে? মজা পাওয়া গেল না। তো যাই হোক, তোমরা সবাই ভালো রেজাল্ট করছো, তোমাদের সবাইকে কংগ্রেচুলেশন। যারা একটু কম পাইছো তাদের, আমার নামও এই লিস্টে নাই, তোমাদের নামও নাই, তো মন খারাপ করার কিছু নাই, ঠিক আছে? এখানে এই লিস্ট আমরা একটু পরেই গ্রুপে দিয়ে দিব, তোমরা ওখান থেকে নিজের নামটা সার্চ করেও দেখে নিতে পারো, কোনো সমস্যা নাই। ওকে, সেকেন্ড টাইমারদের জন্য আলাদা একটা লিস্ট দেবো, আর এই লিস্ট হচ্ছে কম্বাইন্ড লিস্ট। মানে এখানে যারা টপ করছে তারা কিন্তু সেকেন্ড টাইমারদের সাথেও প্রতিযোগিতা করেই আগাইছে। এবং শুধু একটা জিনিস খেয়াল করো, এই যে লগ্ন যে আছে, যে 6th হয়েছে, ওর কিন্তু 2.5 মার্কস কাটা গেছে, দেখছো? 2.5 মার্কস কাটা যাওয়ার পরেও ও কত হয়েছে? 6th হয়েছে। তার মানে আলটিমেটলি দেখো, তুমি যদি সেকেন্ড টাইমারও হয়ে থাকো, ঠিক আছে, একটা কথাই তোমাকে বলবো, যে তো যদি তোমার সেই কনফিডেন্স থাকে তাহলে তুমি আলটিমেটলি ভালো করতেই পারবা, ঠিক আছে? আদিত্যরে আবার একই প্রশ্ন করছে, যে ওই যে মেরিট লিস্ট, আমি তো বললামই যারা টাইম কম লাগছে, সেই তার টাইম কম লাগছে তাকে একটু উপরে রাখা হয়েছে, এটা কোনো ম্যাটার করে না। শেষ করি আমরা, চল তাহলে আমরা শেষ করি। তাহলে প্রথম যে 15 জন আছো তারা হচ্ছে অভিজিৎ ভাইয়ের যে নাম্বার, অভিজিৎ ভাইকে আমরা এখন জানাই নাই যে গিফটের ব্যাপারটা, তোমরা আবার কল দিয়ে ভয় দেখায় দিও না। তোমার লাইফটা শেষ হলো অভিজিৎ ভাইকে কল দিয়ে বলবো আর কি, ঠিক আছে? ছোট্ট আর কি প্রাইজ মানি, নাম্বারটা একটু দিয়ে দিই, তোমরা ভাইয়ের সাথে যোগাযোগ করো, ভাইকে হোয়াটসঅ্যাপ করবা, ঠিক আছে? আর প্রথম যারা এই যে টপ 30-তে আছো, তোমরা কিন্তু আমাকে একটা মেসেজ দিয়ে রাখতে পারো, তোমাদের মেসেজ একটা কংগ্রেচুলেশন জানাইলাম আমার পেজে, ডক্টর অন্তর সাহা, ঠিক আছে? নাম্বার 01 আমি লিখি, দাঁড়া। হ্যাঁ, লিখ। এটা কাদের জন্য? যারা টপ 15 এ আছো, ঠিক আছে? টপ 15 সেম পুরস্কার, কেমন? এখানে কোনো বাধ্যতা, খুবই ছোট পুরস্কার, কিন্তু আই হোপ ইউ উইল বি ইন্সপায়ার্ড। আমি একটা ফিজিক্স স্যারের কাছে পড়তাম, স্যার হচ্ছে আমাদের 5 টাকার একটা কয়েন দিত, তো আমি যেটা পাইছিলাম এটা আমি কয়েক বছর রাখছিলাম, পরে হারায় গেছে। এই তোমাদের 5 টাকার কয়েন দিব না, সমস্যা নেই, একটু বেশি দেওয়া হবে। আচ্ছা, এটা অভিজিৎ ভাইয়ের হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে জানাতে পারো, কল দিও না, হোয়াটসঅ্যাপ করবা। আর আমাদের খুব তাড়াতাড়ি আমরা 15 মিনিটের মধ্যে কিন্তু ফুল রেজাল্ট দিয়ে দিলাম, ঠিক আছে? এবং এই যে আলটিমেটলি তোমরা ভালোভাবে পড়াশোনা করো, তোমরা ডেইলি এক্সাম যারা দিচ্ছ তারা আরো বেশি রিভাইজ করো, তারা দেখবে নাম্বার বাড়বে। না ওয়েট,
টপ হচ্ছে আমরা 20 দিয়ে দেই না, কারণ হচ্ছে একই নাম্বার। আচ্ছা 15 ঠিক আছে, 15 ঠিক আছে। সামনে বার আবার এই যে 15 এর মধ্যে ঢুকতে হবে, এটা মাথায় রেখে, ঠিক আছে? ওকে, শেষ করি তাহলে আমরা। বাই, ভালো থাকো সবাই। ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকো। আর যারা টপার আছো, মানে এই যে এই লিস্টের মধ্যে টপ করছো, আমার পেজেও একটা মেসেজ দিয়ে রাখতে পারো, ডক্টর অন্তর সাহা, ঠিক আছে? দিয়ে লিখবা আমি এততম হয়েছি ভাই। ওকে, তাহলে সবাই ভালোভাবে পড়াশোনা করো। আজকে সন্ধ্যা 7:30 কিন্তু আবার র্যাপিড ফায়ার আছে, ঠিক আছে? ওই র্যাপিড ফায়ারে আবার পার্টিসিপেট করতে পারো তোমরা যারা আগ্রহী। আবার 9টার দিকে রিজভি ভাইয়ের ক্লাস আছে। রিজভি তাই না আজকে তোর ক্লাস? আজকে রিজভি ভাইয়ের ক্লাস আছে। ওকে, তাহলে সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে। এই যে ইফরা বলছে যে আমি এত খুশি, আমার এত খুশি লাগতেছে ও আমার নাম বলায়, এরপর থেকে আরো ভালো মতনে ক্লাস করার চেষ্টা। এই যে তোমাদের এই যে অ্যাপ্রিসিয়েশন মূলক মেসেজ এবং তোমাদের যে ভালো লাগতেছে ব্যাপারটা আমাদের কাছেও ভালো লাগছে। এক্স্যাক্টলি। তো এবং তোমরা যারা ভালো করছো তোমাদের রেজাল্ট কিন্তু তোমার বাবা মাকে দেখাবা। এই যে আমি একটা অনলাইনে কোচিং এ পড়ি, সেখানে সুন্দর করে রেজাল্ট দেয়, পরীক্ষা হয়, সেখান দিয়ে আমি এত নাম্বার পাইছি, ঠিক আছে? ভালো লাগবে, আমাদেরও ভালো লাগবে। ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আবার দেখা হবে।